এই আয়াতের মধ্যে বলা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক সরল পথে চালাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আপনাদের প্রশ্ন যে সঠিক সরল পথ কোনটা? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এবং আকওয়ালে ওলামায়ে আহলে সুন্নাহ সব কিছুর মোদ্দা কথা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত হলো সিরাতুল মুস্তাকিম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো সহজভাবে যদি বলি সিরাতুল মুস্তাকিম কোনটা? আল্লাহর ওলিদের পথে হচ্ছে সিরাতুল মুস্তাকিম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পথ কেন সিরাতুল মুস্তাকিম? কারণ আল্লাহর ওলিদের ইবতিদা থেকে ইন্তেহা, শুরু থেকে শেষ প্রতিটা নিঃশ্বাস আল্লাহর প্রেমের মধ্যে কাটিয়ে দেয়। আল্লাহর প্রেমের মধ্যে যারা কাটিয়ে দেয়, আল্লাহকে যারা ইয়াদগারি করে, রাতের বেলায় কনকনে শীতের মধ্যে উঠে মরহুম মগফুর শাহ সুফি মোহাম্মদ আলী রহমতুল্লাহ আলাইহি যে নামাজ আদায় করতেন, তাহাজ্জুদ পড়তেন, যেই মানুষ দুনিয়ার জমিনে 40 বছর লাগাতার মানুষদেরকে নামাজ পড়িয়েছেন, তাহলে বলুন ওনার অন্তরে ঈমানটা কেমন ছিল? জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মা জালা আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আল্লাহর হাবিব সরকারে দু জাহা, আল্লাহর মাহবুব দানায়ে গুয়ুব রসুলে পাক সাহেবে লোলাক সাহেব আলম নশরা রহমতুল্লিল আলমিন নবী এরশাদে নুরানি করেছেন, স্বয়ং আল্লাহ বলতেছে আমার বন্দাদের মধ্যে এমন কিছু বন্দা আছে ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফল ইবাদত করতে করতে আমি আল্লাহর অতি নিকটে চলে আসে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তার মানে ওই সমস্ত বান্দা যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহকে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ ডাকের মধ্যে সাড়া দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো যারা ডাক দিলে স্বয়ং আল্লাহ সাড়া দেয়, ইনারা হচ্ছে আল্লাহর ওলিগণ। এই জন্য আল্লাহর ওলিদের পথে হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আল্লাহর ওলিরা যদি না থাকে তাহলে ইসলাম ধর্ম যে সত্য এটার দলিলও থাকতো না। কেন? আপনারা বলবেন হুজুর কোরআন হাদিস কোথায় গেল? আরে কোরআন হাদিস তো ইমানদারে বিশ্বাস করে। যে একজন কাফের যদি আপনাকে বলে আপনার ধর্ম ইসলাম সত্য, এটার প্রমাণ কি? আপনি বলবেন কোরআনে আছে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। এখানে দিন ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য এই কথা বলা হয়েছে। এখন কি ইসলামের অভাব আছে? বলেন ইসলামের অভাব আছে? আপনি কোন ইসলাম? আমি হেফাজত ইসলাম। তুমি কোন ইসলাম? আমি XYZ ওই ইসলাম। কই একজনও বলতেছে না আমি দিন ইসলাম। অথচ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে দিন ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালা ইউকবালা মিনহু, আল্লাহর কাছে কেউ যদি বানোয়াট ইসলাম অনুসরণ করে, আল্লাহ বলছেন ফালা ইউকবালা মিনহু, ওই ব্যক্তির পক্ষ থেকে ওই বানোয়াট ইসলাম কখনো গ্রহণযোগ্য হবে না। তাহলে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে একটা ইসলামের কথা আছে, ওই ইসলামের নাম হচ্ছে দ্বীন ইয়াল ইসলাম। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই দ্বীন ইসলাম মানতে হবে। দ্বীন ইসলামের পথে যারা থাকে তারা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, তারা আল্লাহর ওলি হতে পারে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিরা ইসলাম যে সত্য সেটার বড় মাপকাঠি। কাফের যদি আপনাকে বলে যে আপনার ধর্ম ইসলাম, এটার দলিল কি? আপনি বলবেন কোরআনে আছে। উনি বলবেন আমি তো কোরআন মানি না। তাহলে আপনি বলবেন কোরআন যেহেতু মানে না হাদিসে আছে, তো উনি বলবেন যে এখানে আমি কোরআন মানি না, সেখানে আপনার হাদিস কি? তাহলে একজন কাফেরের কাছে আমার কোরআন আমার হাদিস সব কিছু বেকার হয়ে গেল, তাকে কি বুঝাবেন? কিভাবে বুঝাবেন আমাদের ধর্ম যে সত্য ধর্ম? এজন্য শায়ের বলেছেন হামারে দীন কে হকানিয়ত কা দোনো শাহিদ হ্যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শায়ের বলতেছে ইসলাম ধর্ম যে সত্য এটা বুঝার জন্য কোরআনও লাগে না, হাদিসও লাগে না। তাহলে কি? হামারে দীন কে হকানিয়ত কা दोनों शाहिद हैं मुईनुद्दीन मुईनुद्दीन आजे मेरी मुईनुद्दीन জিলানী হ্যাঁ। শায়ের বলছেন ইসলাম ধর্ম যে সত্য সেটার প্রমাণ যদি তোমরা দেখতে চাও, একজন গৌসুল আজম আব্দুল কাদের জিলানের দিকে তাকাও, একজন মুঈনুদ্দিন আজমিরির দিকে তাকাও। তোমরা বলো এই বিধর্মীরা কাফের মুশরিকরা কোন ধর্মের মধ্যে গরিবে নামাজের মতো একজন ব্যক্তি আছে? কোন ধর্মের মধ্যে গৌসুল আজম আব্দুল কাদের জিলানির মতো ব্যক্তি আছে? দেখো সমস্ত বিধর্মীরা ইসলাম ধর্মের মনীষীর কাছে এসে ধরা দেয়। এটাই হলো ইসলাম সত্য, এটার বড় দলিল। জুড়ে বলুন না সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহর ওলি কারা? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যাদের জন্য দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, আখিরাতের মধ্যে ভয় নাই, ইনারা হচ্ছেন আল্লাহর ওলি। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, দুনিয়ার মধ্যেও আল্লাহর ওলিদের জন্য সুসংবাদ, আখিরাতের মধ্যে সুসংবাদ। ইনারা হচ্ছেন আল্লাহর ওলিরা, যাদের কাছে গেলে অন্তরের মরিচিকা দূর হয়ে যায়, যারা আপনাকে রাসূল পর্যন্ত পৌঁছে দিতে পারে, ইনারাই হচ্ছেন আল্লাহর ওলি। এই জন্য আল্লাহর ওলিদেরকে দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ক্ষমতা আরো বাড়িয়ে দেওয়া হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। 1 গুণ না 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়। কারণ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আছে, মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি একটা নেক আমল করে সেই আমলের সমপরিমাণ 10 গুণ সওয়াব দান করে। তাহলে বলুন, একজন শহীদ যদি আল্লাহর প্রেমের মধ্যে একবার জীবন দেয়, তাহলে ইনাকে ওনার প্রতিদান স্বরূপ আল্লাহর কোরআন মোতাবেক 10টা জীবন দান করতে হবে। কারণ আল্লাহ বলছেন, একটা যদি নেক আমল করে আল্লাহ তাকে 10 গুণ সেই রকম কি দিবে? সওয়াব দিবে। তাহলে একজন শহীদ নিজের জানকে কুরবান করেছেন, একটা জীবনের জন্য 10টা জীবন দান করতে হবে। তাহলে বোঝা গেল আল্লাহর ওলিগণ যারা আল্লাহর প্রেমের মধ্যে কুরবান হয়, যাদের হায়াত আল্লাহর প্রেমের মধ্যে কুরবানি করে, তাদের ক্ষমতা দুনিয়ার ক্ষমতার চাইতে 10 গুণ বৃদ্ধি হতে হবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এটা তো পবিত্র কোরআন দ্বারা প্রমাণিত। এই জন্য দুনিয়ার থেকে মানুষ বিদায় নেওয়ার পরে, কবরে দেওয়ার পরে আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল আবদা ইজা উদিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ইন্নাহু লা ইয়াসমাউ কুরআন আলিহিম, যে একজন বান্দাকে যখন কবরের মধ্যে দেওয়া হয়, তখন ওই কবরের মধ্যে শায়িত ব্যক্তিটা কবরের পার থেকে যারা চলে আসতেছে, ইনাদের পায়ের আওয়াজও শুনতে পায়। তাহলে এই ক্ষমতা দিয়েছেন কে? তাহলে সাধারণ ইমানদার যদি কবর থেকে চলে আসা মানুষের জুতার আওয়াজও শুনতে পায়, তাহলে আজকে মরহুম মগফুর এই মোহাম্মদ আলী রহমতুল্লাহ স্মরণে আজকে মাহফিল হচ্ছে, ইনি কেন শুনবে না? গরিবে নামাজ কেন শুনবে না? গৌসুল আজম মাইজভান্ডারি কেন শুনবে না? হাজা গরিবে নামাজ শুনবে। সমস্ত আল্লাহর ওলিগণ আজকের এই মাহফিল দেখতেছে, এই মাহফিলের আলোচনা শুনতেছে। বরংস আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের ফতমতে যারা থাকে, তাদের জন্য দোয়া করতেছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলিদের কাছে কোনো কিছু চাওয়া এটা শিরিক নয়। আল্লাহর ওলির কাছে চাওয়া হয় ওলি হিসেবে। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া জায়েজ আছে কিনা? অবশ্যই আছে। এটা কোরআন দ্বারা প্রমাণিত। কিভাবে? আল্লাহ বলছেন, ওগো দুনিয়ার মানুষ, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছেন, যদি আমি আল্লাহ মাহবুব নবীর প্রতি যে কোরআন নাযিল করেছি, এই কোরআনের ব্যাপারে যদি তোমরা সন্দেহ করো, তাহলে ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, দেখি তোমরা কোরআন শরীফের সূরার মতো একটা সূরা নিয়ে আসো। শুধু তোমরা একলা নয়, ওয়াদউ শুহাদাআকুম, তোমাদের মধ্যে যত জ্ঞানী সবাইকে তোমরা আহ্বান করো, সবার কাছ থেকে সাহায্য নাও। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া সমস্ত জ্ঞানীদের থেকে তোমরা সাহায্য নাও। তাহলে তুমি বলো যে তুমি যে মানুষের কাছে চাওয়া শিরিক বলেছো, স্বয়ং আল্লাহ বলতেছে আল্লাহ ছাড়া সবার কাছ থেকে সাহায্য নাও। জুড়ে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন কুনতুম সাদিকিন, তোমরা সত্যবাদী হয়ে থাকলে আল্লাহ ছাড়া সবার কাছ থেকে সাহায্য নাও। তাহলে বোঝা গেল আল্লাহ ছাড়া অন্য জনের কাছে সাহায্য চাওয়াটা জায়েজ আছে। এটা কোরআন দ্বারা প্রমাণিত। তবে হ্যাঁ, আল্লাহ মনে করে চাওয়া যাবে না, ওলিদের কাছে ওলি মনে করে চাওয়া যাবে। এটাই হলো ইহদিনাস সিরাতুল মুস্তাকিম। আল্লাহর ওলিদের ফতমতে থাকলে আল্লাহর ওলিরা মাহরুম করে না, এটা আল্লাহর পক্ষ থেকে আতাই। এই জন্য আমরা আল্লাহর ওলিদের উরুস করি, ফাতিহা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুক, সকলে বলে আমিন।